আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ। আদালতে এমন কথা কেন বললেন দীপু মনি? আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি আদালতে বলেছেন, আমি ভেবেছিলাম কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। এখন কি আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ? সোমবার 6 অক্টোবর তার রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি। এদিকে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে দীপু মনি বলেন, আমি ভেবেছিলাম আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। এখন কি আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ? এর আগে চিকিৎসার জন্য মঙ্গলবার 19 আগস্ট সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে হাসপাতালে আনা হয়। এদিন লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 19 আগস্ট দীপু মনিকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। প্রসঙ্গত, সোমবার 29 সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দী অবস্থায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা যান। স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 25 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে বন্দী ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। 27 সেপ্টেম্বর সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। সকালে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।